হচ্ছে। তো সেই মহাপ্রভুর যে 56 ভোগ, এটা শুধু কলিযুগে নয় মায়েরা, এটা দাপুর যুগের মাটিতে হয়েছিল। ভগবান গোবিন্দ আমার ভিক্ষানিত নয়, শিক্ষা দিতে গিয়েছিলেন। ভিক্ষার ছলে জগবাসীকে শিক্ষা দিলেন। আজকে সেই লীলা কথা আমরা আস্বাদন করব। বৃন্দাবনের একটা নৈমিত্তিক লীলা, নিত্য নয়। নিত্য মানে যেগুলো প্রতিদিন হয়, আর নৈমিত্তিক মানে কালীয় দমন, অগাসুর বধ, বগাসুর বধ, গিরিগোবর্ধন ধারণ, এই অন্ন ভিক্ষা, যে লীলা প্রতিদিন হয়। প্রতিদিন কোনগুলো হয়? যাকে আমরা অষ্টকালীন বলি। সকালবেলা গোবিন্দ আমার শ্রীরাম সুরাম দাম সুরামকে সঙ্গে নিয়ে ঘষতে গেলেন, এই অষ্টকালীন শুরু হয়ে গেল। ওর আগে রয়েছে রসগোল্লা, রসগোল্লার প্রথম, তারপরে আপনার গমন গোষ্ঠ, তারপরে শ্রীমতী রাধারানীর কানু পূজার ছলে ভানু পূজা, সূর্য পূজা। এবার ফেরার পালা। মাঠে যখন আমরা এসেছি, ফিরে আমাদের যেতে হবে, থাকার কোনো উপায় নাই বাবা। ফিরার গোষ্ঠ বাঁশি বাজলে আমাদের মাঠ ছেড়ে দিতে হবে। তারপরে রয়েছে ভগবান শ্রী গোবিন্দের রূপ বর্ণনা, তারপরে আক্ষেপ অনুরাগ। আক্ষেপ অনুরাগ, ভক্ত যদি মানুষ করতে গোবিন্দের বদনে একটিবার দর্শন করতে পারে, কি অনুরাগ জন্মায়, কি অনুরাগ হয়, সেটা প্রকাশ করা হলো। আর তারপরেই হলো প্রাপ্তি, অর্থাৎ রস বৈষব ইতি। ভাগবতে দশম স্কন্ধে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলার শ্রেষ্ঠ লীলা মুকুটমণি রাস লীলা। আর রাসলীলার পরেই আস্বাদন করতে হয় কি, সেই যুগলটাকে ভাঙাতে হয়। তারপরে হলো কুঞ্জ বিলাস বা কুঞ্জ ভঙ্গ। প্রেম এগুলো বৃন্দাবনে আজও হয়। এগুলো বৃন্দাবনে লীলা প্রতিদিন প্রতিনিয়ত ঘটে চলেছে। তবে আমরা সবাই দেখতে পাবো না বাবা। কারা দেখতে পাবে? বলি বল, কারা দেখতে পাবে? যে ভক্তের ভজনের নয়ন আছে, যে ভক্তের গুরু বলিতে নয়নে জল আসে, যে ভক্ত নিতুই নিতুই বৃন্দা দেবীর পাদমূলে চরণ সেবা করে, বৃন্দা দেবীর বৃক্ষেতে জলের হাল, যে ভক্ত নিজের পিতা মাতাকে যথাসাধ্য সেবা করে, যে ভক্ত ভজনের মালায় ভগবানকে নিতুই নিতুই জপ করে, সেই ভক্ত দেখতে পাবেন। বৃন্দাবনে আজও লীলা করে শ্যামরায়, আজও লীলা করে গোড়ারায়। হরে কৃষ্ণ। আমরা সেই ভগবান গোবিন্দের অন্ন ভিক্ষা লীলা আস্বাদন করছি। মায়েরা সবাই মন দিয়ে আস্বাদন করবেন, আর মাঝে মাঝে উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি করবেন। রাধে রবিতাই। আজকে চৈতন্য মহাপ্রভু আমার কি করছেন, সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ করি সঙ্গে গঙ্গা পুলিন লঙ্গে, অর্থাৎ সুরধ্বনি গঙ্গা, পতিত পাবনী গঙ্গা বয়ে চলে যায়। আর সুরধ্বনি গঙ্গার তীরে মহাপ্রভুর লীলা আজকে বহিঃপ্রকাশ হবে। তাই সবাইকে ডেকে নিয়েছেন সঙ্গে করে, আর সবাইকে ডেকে নিয়ে আজকে মহাপ্রভুর মনের মধ্যে হচ্ছে সেই লীলা জাগরিত হচ্ছে। কাঁচা কাঞ্চন যিনি অঙ্গের লাভনে, যিনি অঙ্গের লাবণ্য জগভোগী জগভোগী চলয়ে প্রভু সঙ্গে, জগভোগী চল জগভোগে
তাহলে নিত্যানন্দ প্রভুকে জানতে হবে। নিত্যানন্দ প্রভু হলেন আমার চৈতন্য মহাপ্রভুর দাদা, কিন্তু এক মায়ের পেটের নয়। হরে কৃষ্ণ। তাহলে শুধু রক্তের সম্পর্কটা বড় কথা নয়, শুধু রক্তের সম্বন্ধটা বড় কথা নয় মায়েরা। হরি বল, তোমার কর্মটাই শ্রেষ্ঠ। হরি বল। সেই যে কবির বললেন, जब हम पैदा हुए तब होते हमरे ऐसे करने तुम कर चलो हम हंस जाएंगे। হরে কৃষ্ণ। আজকে রসের মূর্তি, ভাবের মূর্তি, প্রেমের মূর্তি আমার গৌর সুন্দর ভক্তদের সঙ্গে নিয়ে আজকে নর্তন কীর্তনে মত্ত, আর সবাইকে নিয়ে তারক পূর্ব মহামন্ত্র নাম চৈশরে গাইছে মহাপ্রভু। হরি বল। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। 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 আছেন দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল সে জমানে করুণার করে। দয়াল শিরোমণি করুণার খনি, আছে দয়াল সে জমানে করুণার করে। আছেন বিশ্বময় চরাচরে। হরি 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 মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। প্রাণ ভরে ভজ হিংসা দেশে তেজ, প্রাণ ভরে হিংসা দেশে তেজ, ডুবে থাকো কৃষ্ণ হরিনাম সুধা মাঝে। গুরু গোবিন্দ চরণ সে মহানাম ডালে, গোবিন্দ চরণ সে মহারাজ নামে। গুরু গোবিন্দ চরণ সে মহানাম ডালে, আর গোবিন্দ চরণ সে মহারাজ সে। করাবে কোজে ওরা যে। হরি 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 বল। মুরারি মুকুন্দ
শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু জয় সুরধ্বনি গঙ্গা তীরে নর্তন কীর্তন করতে করতে পরিশ্রান্ত হয়ে পড়লেন। নিতাইটা বললেন, প্রভু আর বিলম্ব করো না, চলো আমরা এগিয়ে যাই শিবাসঙ্গনে, নর্তন কীর্তন ওখানে আস্বাদন করব। অনেক তো কীর্তন হলো, অনেক তো নর্তন হলো, কিছু সেবা করতে হবে মায়েরা। খালি পিঠে কি আর ধর্ম হয়? মহাপ্রভুর ভিতরে পূর্বলীলা জাগরিত হয়েছে। কীর্তন সেরে মহাপ্রভু আজ অনুলম্বিত ভুজো দাঁড়িয়ে আছেন, তাকাচ্ছেন সমস্ত ভক্তের দিকে। আর আপনাদের মতো অনুরাগী ভক্তরা ঠিক মধ্যাহ্নে দুপুরবেলা ছুটতে ছুটতে কেউ এসে মহাপ্রভুর সামনে হাত দুটো ধরে করে বলছে, প্রভু কিছু অনুমোদন করো, যদি কিঞ্চিত তোমার সেবায় লাগতে পারে। এ তো সবার ভাগ্যে হয় না। অর্থ দিয়েও ভগবানের সেবা করা যায় না। আপনার অর্থ ভগবান নেবেনই না, প্রমাণ আছে। মহামারীর দুর্যোধন, অহংকারীর দুর্যোধন অনেক চেষ্টা করেছিলেন, মা অনেক চেষ্টা করেছিলেন ভগবান গোবিন্দকে সেবা করাবেন বলে, কিন্তু ভগবান সংসারটা কার বশ? এই সংসারটা কিসের বশ? এই যে আমারা এই সংসারটা কার বশ? সংসার টাকার বশ। বারবার বলুন, সংসারটা কার বশ? সংসারটা কার বশ? সংসার টাকার বশ। আর ভগবান কার বশ? ভগবান ভক্তির বশ। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে ভক্তি বিনা চিত্ত শুদ্ধি কভু নাহি সমস্ত ভক্তগণ এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে মহাপ্রভুর সামনে। গো প্রভু, অনুমতি করো, আমাদের যেমন ক্ষমতা আমরা তোমার চরণে দেব প্রভু। মহাপ্রভু বলছেন, না, বসো, তুমি বসো। এই তুমিও বসো। শত শত ভক্তগণ সবাই মহাপ্রভুর দিকে অপলক বদলে অপলক নয়নে তাকিয়ে আছেন, আর সবার পিছনে বসে আছে ছেঁড়া একখানা চাদর গায়ে দিয়ে, উস্কো খুস্কো চুল, এক গাল ভর্তি পাকা দাড়ি, নাম তার শুক্লাম্বর মহারাজ। নাম তার শুক্লাম্বর মহারাজ। ইনি কে ছিলেন? বৃন্দাবনের মাটিতে যেদিন ভগবান শ্রীরাম সুদাম দাম বসুদামকে পাঠিয়েছিলেন, যাও আজকে তোমরা বড় ক্ষুধার্ত, কংসের ভয়ে ভান্ডির বনে মথুরার সমস্ত মুনি ঋষিগণ, বৃন্দাবনের মুনি ঋষিগণ একত্রিত হয়ে তারা একটা যজ্ঞ করছে, যার নাম হলো আঙ্গিকাম রস যজ্ঞ। সেখানে প্রচুর অন্ন আছে, তোমরা নিয়ে আসবে, তোমাদের উদর পূরণ হবে। কিন্তু মাগো, ভগবানকে কি চিনতে পারে এত সোজা? ভগবানকে কি কেউ জানতে পারে? ভগবানকে আমরা পেয়েছি কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে। ভগবানকে দুর্যোধন তিনিও পেয়েছেন, আর অর্জুন তিনিও পেয়েছেন। দুজনের পাওয়া কিন্তু এক নয় বাবা। সেই বৃন্দাবনের মুনি ঋষিগণ শ্রীরাম সুদাম দাম বসুদামকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। তোরা কে, কোথা থেকে এসেছিস? পরিচয় দিয়েছিল যে আমরা
কৃষ্ণ বলরামের জন্য ভিক্ষা করতে এসেছি। জাতের বড়াই করে ব্রাহ্মণগণ যজ্ঞ সূত্র স্পর্শ করে বলেছিল, যে অন্ন ব্যঞ্জন আমরা যজ্ঞ তৈরি করেছি ভগবানকে নিবেদন করব, আর তোরা জাতিতে গোয়ালা করে এসেছি সেই অন্ন ব্যঞ্জন সমস্ত যজ্ঞের হবি নিবি বলে? দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। দুধ দুধ ছ্যাঁছা করে তাড়িয়ে দিয়েছিলেন। ভগবান বলেছিলেন ভজন তো কারণ নষ্ট হয় না। তোমরা আজকে যেটা বুঝতে পারোনি, আগামী কলিযুগে আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেব, এবং তোমাদের গৃহে আমি অন্ন সেবা নিয়ে যে পূর্বের ভজন সাধন তোমাদের যে সিদ্ধ হয়েছে, আমি সেটা জগৎবাসীকে দেখিয়ে দেবো। হৃদয় গৌর হরি হরি। সেই যাজ্ঞিক মুনি আজকে হয়েছেন শুক্লাম্বর পণ্ডিত শুক্লাম্বর মহারাজ। শিবাসঙ্গনের শেষ প্রান্তে বসে আছেন। আংটা উঠানের এক ধারে একটা ছেঁড়া চ্যাটায়ের উপরে গায়ে একটা ছেঁড়া চাদর, মাথায় উস্কো খুস্কো চুল, এক গাল ভর্তি পাকা দাড়ি, শত ছিন্ন বসন। সবাই যখন বলছে প্রভু কিছু অনুমতি করুন, কিছু সেবার ব্যবস্থা, বললো দাঁড়াও না। সবার পিছনে লক্ষ্য পড়ে গেল সেই শুক্লাম্বর পণ্ডিত শুক্লাম্বর মহারাজ। মহাজন তাই কলম দিচ্ছেন, আহা শুক্লাম্বর গৃহে আসি, আহা হলেন উপনীতি, তব শুক্লাম্বর গৃহে আছে, হয়েল অপরে। প্রভু আবার তবে কিছু তবে কিছু কয় সঙ্গী ধান গো, তবু কিছু কহে সামনে তবে কিছু প্রভু তবে কিছু কহে সঙ্গী ভাঙব, আমার তবে কিছু কহে সঙ্গী শুক্লাম্বর তাড়াতাড়ি করে ভীত সন্ত্রস্ত হয়ে মহাপুরুষ সামনে এসে বলবস্ত হয়ে করজোড়ে দাঁড়িয়েছি। প্রভু প্রভু আমার পানে, আমার বদন পানে অমন করে কেন তুমি তাকাই আছো? বলো প্রভু, বলো 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 প্রভু বলো, তোমার নাম নিয়ে আমি বৃক্ষের তলা সার করেছি, তোমার নাম নিয়ে আমি বৃক্ষের তলায় সার করেছে, আমার মাথার উপরে চাঁদ নয়, আমার গৃহে বসার কোনো আসন না, আমার গৃহে কোনো বসার আসন নাই, তোমাকে সেবা দেবার মতো কোনো অন্য আমার গৃহে না, তোমার সেবা দেওয়ার মতো অন্য আমার কোনো গৃহে নাই, তোমাকে জল পান করাবার মতো কোনো টিনের গ্লাস আমার গৃহে নয়। শুধু একটা জিনিস আছে প্রভু, তোমাকে বসানোর মতো একটি জায়গায় আছে। আহা হরি বল। তুমি যদি নিজ মনে কৃপা করে, তুমি যদি নিজ গুণে কৃপা করে, তুমি যদি আমার গৃহে আসো প্রভু, তুমি যদি আমার গৃহে আসো প্রভু, আমার সেই ছেঁড়া চাটাইটা, আমার সেই ছেঁড়া মাদুরটা আমি তোমার জন্য পেতে দেব। আমার হৃদয় আসন আমি হরি বল। ছায়ে
দেব ওগো প্রভু আমি হৃদয় আশা আমি পেতে আমি আমার হৃদয় আশা এ আসন পেতে দেব আমি আমার হৃদয় আশা আমি পেতে তুই নয়নে জল সেবা দিব ওগো প্রভু আমি হৃদয় আশা আমি পেতে দেব ভক্তবংশা দূর হরি ভক্তের মনোবাসনা পূরণ করিতে ভক্তের মনোবাসনা পূরণ করতে শুক্লাম্বর মহারাজের কাছে গিয়ে শুক্লাম্বরের পিঠে হাত মুড়াই দিচ্ছে তবু শুক্লাম্বর তোমার মনে নাই বৃন্দাবনের মাটিতে যেদিন যজ্ঞ করেছিলে আমার জন্য যজ্ঞ তুমি উৎসর্গ করেছিলে সেদিন আমার চরণ পর্যন্ত এসে পৌঁছায়নি আজ যখন এসেছো আজকে তোমার গিয়ে আমি সমস্ত ভক্তগণ সহ সেবা নেব শুক্লাম্বর পণ্ডিত বলছে প্রভু আমি নিজে তো খেতে পাই না আমি তোমায় কি সেবা দেব তুমি তো একা সেবা করো না সঙ্গে অনেক ভক্ত থাকে তাদের কি দেব মহাপ্রভু বলছেন অত কত বুঝি না আজকে যখন তোমার গৃহে সেবা নেব বলেছি তোমার গৃহে সেবা নেব সমস্ত ভক্তগণ কাছে এসে বলছে যে শুক্লাম্বর তুমি কোনো চিন্তা করো না তুমি কোনো চিন্তা করো না তুমি মাধুপুরি করো হরি বল মায়েরা ভিক্ষা করা কিন্তু একটা জঘন্য অপরাধ আমার ভাগবতে লিখছেন সররস ভজনের সব করি হরি সমপটি হরি গোবিন্দ বলিয়া তোমরা করো মাধুপুরি যদি ভগবানের নাম নিয়ে তোমরা মাধুপুরি করতে পারো আর সেই মাধুপুরিটা অন্ন তৈরি করে ভগবানের সেবায় লাগিয়ে সেই প্রসাদটা বিতরণ করতে পারো তাহলে তোমার জীবনে আর কোনোদিন আলাদা করে ভজন সাধন করতে হবে না এটা ভাগবত বলছেন মায়েরা তাই সঙ্গে সঙ্গে ফিরে এলেন কাছে এলেন অদ্বৈত প্রভু হরে কৃষ্ণ অদ্বৈত প্রভু এসে বলছে শোনো শুক্লাম্বর তুমি চলে যাও আমার ঘরে আমার গিয়ে সীতা ঠাকুরানীর কাছে সেখান থেকে কয়েক মিষ্টি আতপ চাল আতপ তন্ডুল নেবে আর নবদ্বীপের বাজারে আনন্দ বাজারে যাবে আনন্দ বাজার যেখানে নিরানন্দ নাই সেখানে গিয়ে দেখবে শ্রীধর পণ্ডিত খড় বিক্রি করে কলা বিক্রি করে কচু বিক্রি করে ওখানে
ওখান থেকে গিয়ে কিছু থোড় নিয়ে আসবে, কলা কচু নিয়ে আসবে। শুক্লাম্বর মহারাজ বলছে, প্রভু এত বেলা হয়ে গেছে, এখন কি বাজার খোলা আছে? অদ্বৈত প্রভু বলছে, তুমি যে ভগবানের সেবা দেবে বলে আজকে মনস্থ করেছো, তা সেই ভগবানের নাম নিয়ে তুমি একবার যাও না, গিয়ে দেখো না বাজারটা খোলা আছে কিনা। শুক্লাম্বর পণ্ডিত, ও মায়েরা, শুক্লাম্বর পণ্ডিত চলেছেন কোথায়? নবদ্বীপের আনন্দ বাজারে, আর মুখে গাইছেন সেই নাম হরি বল। কি পথ চলিতে মনে বড় আনন্দ, মহাপ্রভু সেবা নেবেন, দেরি হয়ে যাবে, আর দেরি করলেন না, ছুটতে ছুটতে চলেছেন কোথায়? নবদ্বীপের আনন্দ বাজারে। আরে বলিতে হলুদ বলি মায়েরা, পথ চলিতে আর বলিতে তালি দিয়ে মায়েরা, তোমরা রাহু রাহু কৃষ্ণ না বুঝিনা বুঝিনা তোমরা রাহু রাহু কৃষ্ণ না বুঝিনা বুঝিনা পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা রাহু রাহু কৃষ্ণ মধুরা হরিনা আপনি মায়েরা, পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা রাহু রাহু কৃষ্ণ মধুরা হরিনা প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংশয়ে, প্রভু সংকটে, বিশ্বাসে বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংশয়ে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু শুক্লাম্বর পণ্ডিত কি দেখছেন? কি দেখলেন? সেখানে শ্রীধর পণ্ডিত তিনি থোড় আর মোচা নিয়ে বসে আছেন। আর আমার মহাপ্রভু সব থেকে বেশি প্রিয়